কারো জন্য অপেক্ষা করাটা ভালো, তবে যে এর মূল্য বুঝে না তার জন্য অপেক্ষা করাটা বোকামি। আঘাত বলা সহজ, কিন্তু অপমান বলা সহজ নয়। পৃথিবীর সবথেকে নোংরা ডাস্টবিন হলো মানুষের মন। কবিগুরু বলেছেন, একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়র সমান। মানুষ বড়ই অদ্ভুত, ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর বদ মেজাজকে ব্যক্তিত্ব ভাবে। কিছু অজানা প্রশ্নের উত্তর শুধুমাত্র সময়ের কাছেই থাকে। সময়ের সময় হলে সময় নিজেই সেই অজানা প্রশ্নের উত্তর দিয়ে দেয়। কুসঙ্গ অপেক্ষা সঙ্গীবিহীন থাকা অনেক ভালো। বাস্তবে বিজয়ী সেই মানুষ যে জয় এবং পরাজয় উভয়কেই সাদরে গ্রহণ করে। কালাম স্যার বলেছেন, তুমি ওই মানুষটাকে সর্বদা খুশি রাখো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। পরিস্থিতি যে কোনো সময় পরিবর্তন হতে পারে। জীবনে কাউকে কষ্ট দিও না। আজ হয়তো তুমি শক্তিশালী, কিন্তু সময় তোমার থেকেও বেশি শক্তিশালী। সফলতার গল্প পড়ো না, কারণ তা থেকে তুমি শুধু বার্তা পাবে। পড়তে হলে শুধু ব্যর্থতার গল্প পড়ো, তাহলে সফল হওয়ার কিছু ধারণা পাবে। টাকা মানুষকে অনেক বন্ধু দেয়, কিন্তু ভালোবাসা নয়। সবাই বলে প্রথম ভালোবাসা ভোলা যায় না। কথাটা যদি সত্যি হতো, তাহলে মায়ের প্রথম ভালোবাসা বৃদ্ধাশ্রমে স্থান পেত না। ভিতরের কান্নাটাকে চাপা দিয়ে হাসি মুখে থাকা মানুষটা জানে দুঃখটা কেমন। কাউকে বিশ্বাস করাটা ভুল নয়, বিশ্বাস নিয়ে খেলা করাটাই ভুল। ছেলেরাও কাঁদে যখন তাদের বোঝার মতো কেউ থাকে না। আমি স্বার্থপর নই, শুধু তাদের থেকে দূরে সরে যাই যাদের কাছে আমার কোনো মূল্য নেই। আমি খারাপ থাকি, তাতে অসুবিধা নেই, কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চাই না। রাখতে হলে পার্সোনালিটি রাখুন। বেশি অ্যাটিটিউড আর ইগো তো সবাই রাখতে পারে। বেঈমান আর স্বার্থপর লোক কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বুঝে না। কাউকে প্রয়োজনের চেয়ে বেশি দাম দিতে নেই, দিলে সে তোমাকে সস্তা ভেবে বস্তায় ভরে ডাস্টবিনে ফেলে দেবে। ছেলেও এসব কিছু করার অধিকার পেয়েছি, পাইনি শুধু চিৎকার করে কান্না করার অধিকার। জীবনে হেরে যাওয়া বলে কিছু হয় না। হয় জিতার আনন্দ থাকবে, না হলে শিকার প্রস্তুতি থাকবে। সেলফ রেসপেক্ট হারিয়ে কাউকে প্রয়োজনের অতিরিক্ত ইম্পর্টেন্স দিলে সে একদিন না একদিন লাথি মারবেই। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ করে চুপ হয়ে যায়, বুঝে নিও আঘাতটা অনেক গভীরেই লেগেছে। কিছু নীরবতা অকারণে হয় না, যন্ত্রণাটাই এমন হয় যে আওয়াজটাই কেড়ে নিয়ে যায়। কার জন্য কাঁদছো তুমি? কার জন্য এত মায়া? এসরে আপন বলতে শুধুই তো নিজের ছায়া। মাঝে মাঝে মনে হয় জীবনে কিছু কিছু মানুষের সাথে পরিচয় না হলেই হয়তো ভালো হতো। জীবনে কি পেলাম তা জানি না, তবে আমাকে বোঝার মতো কাউকেই পেলাম না। অতিরিক্ত ভালো মানুষই না দেখানোই ভালো, কারণ ভালো মানুষটাকে মানুষ এখন দুর্বলতা ভাবে। সমালোচনা তারই হয় যার প্রতিভা আছে। ভালোবাসা ও বন্ধুত্ব খুব দামি জিনিস, কিন্তু সবাই সঠিক মর্যাদা দিতে পারে না। আসলে কেউ কাউকে বলে না, প্রয়োজন ফুরিয়ে গেলে যোগাযোগটা বন্ধ করে দেয়। বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন, কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে। সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো, সাফল্য তুমি পাবেই। যার ইচ্ছে থাকবে সে বাহানা নয়, সঙ্গে থাকার পথ খুঁজবে। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে সময় লাগে না। খারাপ কাজে কখনো এগিয়ে যেও না, আর ভালো কাজে বাধা আসলেও কখনো পিছিয়ে এসো না। সবার মনে একটাই প্রশ্ন, সাকসেসফুল হতে গেলে কি লাগে? অপমান, খারাপ সময়, একাকিত্ব, নিজের প্রতি আত্মবিশ্বাস আর প্রচণ্ড জেদ। ব্যাস, তোমার জয় নিশ্চিত।